নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা একটা ঠিক না দুটো আইটেম দেখাবো। এই শাপলা ফুলের একটা হচ্ছে শাপলা ডাঁট দিয়ে বড়া, আর একটা হচ্ছে এই যে ফুলের বড়া। এই যে ফুলের উপরের পাপড়িগুলো ছিঁড়ে ফেলে দিয়েছি, দিয়ে এবার এই সাদা পাপড়িগুলো এরকম খুলে নিয়ে জলে ধুয়ে নেব ভালো করে, দিয়ে তারপরে এটাকে একটা মেখে সুন্দর করে একটা বড়া করব। এই যে আমি আর একটা দেখানোর জন্য এই যে উপরের পাপড়িগুলো এই যে এরকম খুলে ফেলে দিয়েছি, দেখুন এই যে এরকম ফেলে দিয়েছি উপরেরটা, দিয়ে সাদা পাপড়িগুলো নেব। ভিতরে যে এই যে বীজটা আছে এটাও নেব না, এটাও নেব না, কারণ ওটা দিলে একটু তিতকুট লাগবে খেতে, সেজন্যই তিতকুট যাতে না লাগে তাই এটা করছি। আপনারা একটু দেখুন, আমার সঙ্গে থাকুন, তারপরে দেখে যদি ভালো লাগে তাহলে আগেই তো বলে দিচ্ছি আমি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে লাইক শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন যাতে আমি আবার নতুন একটা কোনো আইটেম নিয়ে আসতে পারি। এটা একটা ব্যাটার তৈরি করব, আর একটা এই যে একটু মেখে রেখে দিয়েছি, এই দেখুন শাপলার ডাব। এটা সবাই কাঠি গুজে গুজে করে বন্ধুরা, আমি কাঠি গুজবো না। এই দেখুন এইভাবে এরকম করে চওড়া করে করে এটা ব্যাটার দিয়ে মেখে মেখে বড়া তৈরি করব। আমার সঙ্গে থাকুন, আমি সব গুছিয়ে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই যে শাপলার এই যে নালগুলো, আমি দেখুন ডাঁটগুলো, এগুলো এরকম ছোটো ছোটো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে জল ঝরিয়ে এবার এর মধ্যে এই নুন, হলুদ, চালের গুঁড়ি, তারপরে সামান্য একটু ডালের বাসন আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এখন একটা ডিম ভেঙে দিব। হ্যাঁ, এই যে একটা ডিম, এর মধ্যে একটা ডিম ভেঙে দিলাম, এই দেখুন একটা ডিম ভেঙে দিয়েছি, দিয়ে এবার এটা মেখে নিয়েছি। আমি কিন্তু কাঠিতে গুজে ভেলা ভাজা করব না, এটাকে ভেলা ভাজা বলে শাপলা। তো আমি এমনি ডিম ভেঙে এটা এখন একটা একটা করে সেট করে নেব, কটা কটা করে সেট করে নিয়ে ভেজে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধু, 5-6টা করে এরকম করে সেট করে নিয়েছি। এর কাঠি গুজবো না, কাঠি গুজলে আমার ঠিক পছন্দ হয় না। এটা এভাবে এরকম করে দিয়ে দরকার হলে একটু ব্যাটারের উপরে ছড়িয়ে দেব। এই দেখুন ভেলার মতনই হবে, কিন্তু এটাতে কাঠি গুজতে হবে না। এটাকে আমরা বলি শাপলার ভেলা ভাজা। আপনারা কে কী বলেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে এটার নাম আপনারা কি বলেন। আমরা বলি শাপলার ভেলা ভাজা। এই যে দেখুন ভেলার মতনই হবে, কিন্তু এর মধ্যে কাঠি দেব না, কাঠি ছাড়া। কাঠিটা দিলে আমার ঠিক পছন্দ হয় না, এই জন্য আমি কাঠি ছাড়াই ভাজা করি। এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন যে কি দারুণ লাগে খেতে। একটা ডিম ভেঙে দেবেন, একটু পেঁয়াজ কুচিয়ে দেবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর লাগবে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখুন এই যে পেঁয়াজ এইভাবে এরকম কুচিয়েও দিতে পারেন, আবার এই যে এইভাবে চাক করে ওগুলো বসিয়ে দেবেন, দেখবেন এটার একটা অন্যরকম টেস্ট আসবে, খুব সুন্দর লাগবে খেতে। পেঁয়াজটাও কামড় দিলে পেঁয়াজটাও পাবেন, সাথে পেঁয়াজের টেস্ট, ডিমের টেস্ট সব মিলিয়ে এই এত মুখরোচক এটা হয় যে এটা পেলে আর আমাদের তো কারোই কিচ্ছু লাগে না, এটা দিয়েই আমাদের ভাত খাওয়া হয়ে যায়। সঙ্গে যদি যারা ডাল পছন্দ করেন তারা একটু ডাল খাবেন, দেখবেন যে দারুণ লাগে ডালের সাথে মেখে মেখে খেতে। আর কি হয়ে গেলে তুলে নেব। হ্যাঁ এই যে বন্ধুরা হয়ে গেছে আমার, এই দেখুন এই শাপলার সেই নালের যে বড়াগুলো ভেলা ভাজা, এটা আমার কমপ্লিট। এটা কিভাবে করলাম আপনারা তো দেখলেন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচুনো, একটা ডিম ভেঙে দেবেন, আর একটু চালের গুঁড়ি আর সামান্য বেসন দিয়ে এটা মাখবেন, দেখবেন যে মেখে এরকম করে তেলে ভাজবেন। কাঠি দেবেন না, কাঠি না গুজে এমনি এমনি আমি যেভাবে দেখালাম এভাবেই করবেন, দেখবেন যে কি দারুণ লাগবে। এই যে যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক শেয়ার করবেন। এই যে ফুলগুলো যে পাপড়ি ছাড়িয়ে নিলাম শাপলার যে ফুলগুলো, সেগুলো এই যে সুন্দর করে এগুলো মেখে একদম ওই একই প্রসেসের মাখা, নুন, হলুদ, একটু লঙ্কা
একটু পেঁয়াজ কুচোনো, একটু ডিম ভেঙে, এগুলো চালের গুঁড়ি দিয়ে মেখে, এটার মধ্যে বেসন দিইনি, চালের গুঁড়ি দিয়ে মেখে এই যে ভাজা বসিয়ে দিয়েছি। এই যে দেখুন এভাবে ফুলগুলো পাপড়ি ধরে ধরে বসালেও হয়, তো আমার আবার মনে হয় যে এটাতে বেশি টেস্ট হয়, তো তাই আমি এটা এভাবেই করলাম। এই যে দেখুন, এই যে ঠিক এইভাবে এরকম শেপ করে নেবেন, দেখবেন কি সুন্দর হাতের মধ্যে থেকে যায়। যদি দু একটা আর একটু ভেলার শেপ পুরো করতে ইচ্ছে করে, তাহলে কড়াইয়ে দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর দেখতে হবে। আর ওই কাঠিও খুলে খুলে খেতে হবে না, যেটা আমার খুব বাজে লাগে খাওয়ার সময়, ওই কাঠি খুলে খুলে খাওয়া এটা খুব বাজে লাগে, সেই জন্য আমি এইভাবেই করি। আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন যে কি দারুণ লাগে খেতে, এবং এবার বারবার তখন আপনাদের খেতে ইচ্ছে করবে। আর তাছাড়া শাপলা তো খাওয়াও খুব ভালো, আয়রন, এই জন্য খাবেন এইভাবে করে, একটা মুখরোচক খাবার, সাথে মানে টেস্টি একটা খাবারও হলো, অন্যরকম স্বাদের হলো, সব মিলিয়ে একটা সুন্দর একটা খাবার হয়ে গেল। ফুল, এই যে শাপলা ফুলের যে বড়া আমি আপনাদের রেসিপি করে দেখাচ্ছিলাম, যে পাপড়ি খুলে এনে কীভাবে বড়া করতে হয় সেটাও দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। এভাবেও করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। ফুলের পাপড়িগুলো যেভাবে আমি খুলে দেখিয়েছি ওভাবেই খুলে দেখাবেন, এবং সুন্দর করে এটা মানে মেখে, যেমন করে দেখালাম, মেখে নুন হলুদ একটু ডিম ভেঙে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে, তারপর চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে মেখে একটু পেঁয়াজ কুচিয়ে দেবেন, তাহলে একটু বেশি ভালো লাগবে খেতে, পেঁয়াজের সাথে দিয়ে। যে এইভাবে ফুলগুলো এরকম এরকম করে করে নেবেন, ঠিক এইভাবেই আমি হাত ধরে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আর খুব খাস্তা, খুব সুন্দর হয় খেতে। এভাবে করে খাবেন, আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক শেয়ার করবেন। অবশ্যই আমার সাথে থাকবেন বন্ধুরা, আগামী দিন আর একটা নতুন কোনো রান্না নিয়ে আসবো। বাই বাই। এই যে আমার শাপলার বড়া একদম রেডি, শাপলার ভেলা ভাজা একদম রেডি, আর এই যে শাপলার ফুলের বড়া দেখুন দুটোই একদম রেডি, আর সেই রকম খাস্তা মুচমুচে হয়েছে। এভাবে করে খাবেন আপনারা, দেখবেন। এই যে দেখুন, এই ভেলা ভাজাটাও এই যে হয়ে গেছে, এটা এই দেখুন শাপলা দেখতেই পাচ্ছেন, এই দেখুন শাপলার ভেলা ভাজা। সব এইভাবে আপনারা করে খাবেন।